আলাইকুম। আজকে আমরা থার্মোডাইনামিক্স প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে নেই থার্মোডাইনামিক্স প্রপার্টিস কী। তো একটা থার্মোডাইনামিক্স সিস্টেমকে প্রকাশ করার জন্য আমরা যে সকল ফিকচার ব্যবহার করে থাকি ওই সকল ফিকচারগুলো হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টি। একটা থার্মোডাইনামিক্স সিস্টেমটা কী অবস্থায় আছে ওটা দেখানোর জন্য। যেমন এটা একটা থার্মোডাইনামিক্স সিস্টেম, এটা একটা মাস আছে, ভলিউম আছে, টেম্পারেচার, ডেনসিটি, এন্ট্রপি, ইন্টারনাল এনার্জি আছে। তো এই সকল ফিকচারকেই বলা হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টিস। তো আমরা কি বুঝলাম যে একটা সিস্টেমকে আমরা কি প্রকাশ করার জন্য যে সকল ফিকচার ব্যবহার করে থাকি ওই সকল ফিকচারই হচ্ছে থার্মোডাইনামিক্স প্রপার্টিস। এবার আমরা জানবো যে থার্মোডাইনামিক্স প্রপার্টিস কত প্রকার। তো একটা থার্মোডাইনামিক্স সিস্টেমে থার্মোডাইনামিক্স প্রপার্টিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিস। এবার আমরা ডিটেল জানবো। এক্সটেন্সিভ প্রপার্টিসটা হচ্ছে কি, এটা একটা ডিপেন্ডেবল প্রপার্টিস যেটা হচ্ছে সিস্টেমের মাস এবং সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ সিস্টেমের মাস এবং সিস্টেমের সাইজ যদি ভাগ হয়ে যায় তাহলে এই প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন ভলিউম, মাস, নাম্বার অফ মোলস, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, এনথালপি ইত্যাদি। এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টিটা হচ্ছে ওটার উল্টাটা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এটা সিস্টেমের মাসের উপর ডিপেন্ড করবে না এবং সিস্টেমের সাইজের উপরও ডিপেন্ড করবে না। এটাতে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে টেম্পারেচার, ডেনসিটি, সারফেস টেনশন, বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট, মোলার ভলিউম ইত্যাদি। এবং একটা জিনিস মনে রাখেন যে ইন্টেন্সিভ প্রপার্টি আমরা মনে রাখবো যে এটা ইন্ডিপেন্ডেন্ট কীভাবে, এটা সামনে যে ইন আছে আর ইন্ডিপেন্ডেন্টের সামনেও হচ্ছে ইন আছে, এটা দিয়ে আমরা সহজেই মনে রাখবো যে ইন্টেন্সিভ প্রপার্টিটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি। অর্থাৎ এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা সিস্টেমকে যদি ভাগ করা হয় কিংবা যাই করা হোক না কেন এগুলো সেম থাকে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টেন্সিভ প্রপার্টি। এবার খেয়াল করুন, এটা একটা সিস্টেম, এই সিস্টেমের মাস দেওয়া আছে 10 কেজি, টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, ডেনসিটি 8 কেজি পার মিটার কিউব এবং ভলিউম দেওয়া আছে 100 মিটার কিউব। তো আমরা এই সিস্টেমকে খেয়াল করব যে এই সকল ফিকচার আসলে কোন প্রপার্টিসের মধ্যে পড়ছে, ইন্টেন্সিভ প্রপার্টি অর এক্সটেন্সিভ প্রপার্টি। তো আমরা এই সিস্টেমকে সমান দুই ভাগে ভাগ করলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো সমান দুই ভাগে ভাগ করার পরে এখন আমরা খেয়াল করবো যে কোন কোন জিনিস ঠিক থাকলো আর কোন কোন জিনিস ভাগ হয়ে গেল। তো আমরা এখন খেয়াল করি যে মাস 10 কেজি, তো আমাদের পুরো সিস্টেমের মাস ছিল 10 কেজি। তো আমরা যখন দুই ভাগে ভাগ করছি এখন হচ্ছে এই মাসটা কি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, এটা 5 কেজি, এটা 5 কেজি। পরের পেজে খেয়াল করি, দেখুন আমাদের দুইটাতে মাসটা হচ্ছে 5 কেজি প্লাস 5 কেজি দুই ভাগে ভাগ হয়ে গেছে। টোটাল মাস ছিল 10 কেজি, 5 কেজি প্লাস 5 কেজি, এটা M1 প্লাস M2। তো এটার মাস দুইটার মাস মিলে হচ্ছে টোটাল সিস্টেমের মাস। তো যেহেতু এটা ভাগ হয়ে গেছে, তো এরকম ভাগ হয়ে গেলে আমরা জানি যে যদি ভাগ হয়ে যায় মানে এটা সিস্টেমের মাসের উপর ভাগ হয়ে গেছে, মানে সিস্টেমের মাসকে ডিপেন্ড করেই ভাগ হয়ে গেছে, যে কারণে এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আবার খেয়াল করুন, আমাদের এই সিস্টেমের টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এবার আমরা এটাকে ভাগ করছি। তো ভাগ করার পরে কি 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি ভাগ হয়ে যাবে না? টেম্পারেচার ভাগ হবে না। আমরা জানি যে টেম্পারেচার সকল জায়গায় সমান থাকে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট, এটা কারোর উপর ডিপেন্ড করবে না। সিস্টেমকে যত ভাগে ভাগ করা হোক না কেন টেম্পারেচার 30 ডিগ্রি থাকবে। এখানে খেয়াল করুন, টেম্পারেচার 30 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, 1 এর টেম্পারেচারও 30 ডিগ্রি, 2 এর টেম্পারেচারও 30 ডিগ্রি, মানে T1 ইকুয়ালস টু T2 সেম। তো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে স্বাধীন, এটা কারোর উপর ডিপেন্ড করেনি, তাহলে এটা কি বুঝতেছি কোন প্রপার্টিস, এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিস। এবার খেয়াল করুন ডেনসিটি 8 কেজি পার মিটার কিউব। আমাদের সিস্টেমের ডেনসিটি হচ্ছে 8 কেজি পার মিটার কিউব। তো ডেনসিটি হচ্ছে কি সকল জায়গার ডেনসিটি হচ্ছে 8 কেজি পার মিটার কিউব, তার মানে এটাও ভাগ হবে না, তার মানে এটাও সেম থাকবে। মানে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারের ডেনসিটি সেম, ডেনসিটি 8 কেজি পার মিটার কিউব, 8 কেজি পার মিটার কিউব সেম থাকলেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট হলেই হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে আমরা বুঝলাম যে ডেনসিটি একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এরপরে খেয়াল করুন, আমাদের টোটাল সিস্টেমের ভলিউম দেওয়া ছিল
100 মিটার কিউব। তো আমরা যখন ভাগ করে ফেলছি, তো এখন আমাদের এই ভলিউমটা কি একই থাকবে না, ভলিউম ভাগ হয়ে গেছে 50 মিটার কিউব, এটা হচ্ছে 50 মিটার কিউব। খেয়াল করুন ভলিউমটা 50-50 অনুযায়ী ভাগ হয়ে গেছে, অর্থাৎ V1 প্লাস V2 এটা হচ্ছে যেহেতু ভাগ হয়ে গেছে, এটা ডিপেন্ড করছে সিস্টেমের সাইজের উপর ডিপেন্ড করছে, এই কারণে এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তো এই যে এখানে কয়েকটা ইকুয়েশন দেওয়া আছে, M1 প্লাস M2, T1 ইকুয়ালস টু T2, ডেন্সিটি ইকুয়ালস টু ডেন্সিটি, V1 প্লাস V2, এখানে খেয়াল করুন যেগুলো হচ্ছে ইকুয়াল মানে সমান ছিল আমাদের মেইন সিস্টেম, এবং হচ্ছে এখানে ডিভাইডেড করার পরেও সমান, ওগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আর যেগুলোকে আমরা যোগ করে আগের মানে মেইন সিস্টেমের প্রপার্টিস পেয়েছি, ওটাই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। অর্থাৎ যোগ করে কিংবা ভাগ যেগুলো হয় ওগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আর যেগুলো সমান থাকে এগুলো হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। অর্থাৎ M1 প্লাস M2 আরও যদি ভাগ করি প্লাস M3 এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর T1 ইকুয়ালস টু T2 ইকুয়ালস টু T3, মানে এগুলো সব সমান, টেম্পারেচার সব সমান, এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তার মানে এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা বলছি দুইটা এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ দুইটা এক্সটেন্সিভ প্রপার্টিকে নিয়ে আমরা একটা ইন্টেন্সিভ প্রপার্টি গঠন করতে পারি। খেয়াল করুন এটা আমাদের একটা সিস্টেম, এই সিস্টেমের মাস এবং ভলিউম দেওয়া আছে। এই মাস এবং ভলিউম হচ্ছে আমাদের কি এক্সটেন্সিভ প্রপার্টি। তো এই মাস ডিভাইডেড বাই ভলিউম ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি ডেনসিটি। এই যে দুইটা এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও করে আমরা যে ডেনসিটি পাইছি, এই ডেনসিটি হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। এটা মনে রাখবেন যে আমরা যদি দুটা এক্সটেন্সিভ প্রপার্টির রেশিও করে যা পাবো ওটা হচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।